আবারও যুদ্ধের আগুনে জ্বলতে শুরু করেছে মধ্যপ্রাচ্য। নতুন করে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে দক্ষিণ ইরানে মার্কিন হামলায় দেশটির ৮ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল বন্দর আব্বাস ও বোশেহর রাতভর চালানো হামলায় তারা নিহত হন। ইরানি সামরিক বাহিনীর দাবি, এসব কর্মকর্তারা সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার দায়িত্বে পালনকালে তারা প্রাণ উৎসর্গ করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিহত কর্মকর্তারা দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার দায়িত্বে ছিলেন। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না এবং এই হামলার জবাব যথাসময়ে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা এবং নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে তেহরান এই হামলাকে নিজেদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে বর্ণনা করেছে। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বন্দর আব্বাস ও বোশেহর সামরিক স্থাপনা রক্ষার সময় নিহত কর্মকর্তারা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের এই হামলার উপযুক্ত জবাব দেওয়ারও অঙ্গীকার করেছে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।